একজন মানুষ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য তার মধ্যে 5টা গুণ থাকা জরুরি। তার মধ্যে 5টা গুণ থাকলে সে পরিপূর্ণ ঈমানদার। তাহলে আমি আপনি নিজেকে পরিপূর্ণ মুসলমান বানাইতে চাইলে, হইতে চাইলে আমার আপনার মধ্যে গুণ থাকতে হবে কয়টা? এর চাইতে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে কর না, কয়টা? 5টা। আমরা এই 5টা গুণ কোরআনে কারীম থেকে শুনবো এবং নিজেরা আমলে বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইর তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, কোন মানুষের মধ্যে যখন 5টা গুণ থাকবে ওই লোকটা পরিপূর্ণ ঈমানদার, এর মাঝে কোনো সন্দেহ নাই। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের 1 নম্বর গুণ হবে, ঈমানদার ব্যক্তির সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হইতে থাকবে। তার মানে ঈমানদারের 1 নম্বর গুণ হবে, ঈমানদার মুহাব্বতের সাথে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। বলেন, ঈমানদার মাঝে মাঝে সময় পাইলে জিকির করবে কার? ঈমানদারের 1 নম্বর গুণ, সে মাঝে মাঝে সময় পাইলে আল্লাহর জিকির করবে। দেখবেন আমাদের সমাজে নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজ, যাকাত, উমরা, দান, সদকা, পর্দা, পুশিদা সব কিছুর গুরুত্বই সমাজে আছে, কিন্তু আমাদের সমাজে জিকিরের গুরুত্ব তুলনামূলক বেশি না কম? অনেক মানুষ জানেই না যে আল্লাহর জিকির করা এটা একটা স্বতন্ত্র ইবাদত, অথচ আল্লাহর কাছে কেমন গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ মুমিন ঈমানদারের 5টা গুণ বর্ণনা করবেন। 1 নম্বরে আল্লাহ বললেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের সামনে আল্লাহর জিকির করলে মুহাব্বতে তার অন্তরটা প্রকম্পিত হবে। এর অর্থ হলো মুহাব্বতের সাথে ঈমানদার মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা জানলাম, আমরা মাঝে মাঝে সময় পাইলে জিকির করব কার? কথা বল না, কার? আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এখন প্রশ্ন 2টা, হুজুর কি জিকির করব আর জিকির করলে কি লাভ? আমি 2টা হাদিস থেকে 2টা প্রশ্নের জবাব দেই। ইবনে মাজাহ কিতাব, এই কিতাবের 1244 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه وعنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না আরাবিয়ান আতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন গ্রাম থেকে একজন মানুষ নবীজির কাছে আসছেন। বলেন, গ্রামের মানুষ অনেক শিক্ষিত হয় না অল্প শিক্ষিত হয়? গ্রামগঞ্জের মানুষ খুব বেশি শিক্ষিত হয় না অল্প শিক্ষিত? এমন একজন সাহাবী নবীজির কাছে আসছেন, গ্রামের মানুষ। আসার পরে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। নবীজি, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়। এত বিধিবিধান ইসলামে, এত কথাবার্তা, এত কিছু আমি মনে রাখতে পারি না।
আমি মূর্খ সূর্খ মানুষ, আমার এলেম কালাম নাই, অল্প যোগ্যতা, ইসলামের এত কথা আমি তো মনে রাখতে পারি না। তো কি করতে পারি? তো গ্রাম্য ব্যক্তি বলে, ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, নবীজি আপনি আমাকে একটা আমলের কথা বলে দেন। বলেন কয়টা আমল? আল্লাহ নবী আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আমি যদি ওই একটা আমল মৃত্যু পর্যন্ত করতে পারি, ওই একটা আমলের দ্বারাই আল্লাহ যেন আমাকে জান্নাতের ফায়সালা করে দেয়। আমার একটা আমল দিবেন, এমন আমল যে আমলটা আমি সব সময় করলে আল্লাহ যেন ওই একটা আমলের কারণে আমাকে জান্নাত দিয়ে দেয়, এমন একটা আমল আমারে দিবেন। তো নবীজি জবাব দিয়ে বললেন, শোনো, লা ইয়াযালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তাহলে তোমার জিহ্বা কখন যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা, এই জিকির কিয়ামতের দিন তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তুমি একটু বেশি বেশি আল্লাহর জিকির করো, তোমার জিহ্বাটা সবসময় আল্লাহর জিকিরের মাঝে ব্যস্ত রাখবা, আল্লাহর জিকির তোমাকে আখিরাতে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম জিকির এমন আমল, জিকির এমন ইবাদত, কোন ব্যক্তি বেশি জিকির করলে জিকির তাকে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর কথা, হুজুর কি জিকির করব? সুনির্দিষ্ট ভাবে জিকির কি করতে পারি আমরা? আমি 2টা জিকিরের কথা আপনাদেরকে হাদিস থেকে শোনাই। নাসাই শরীফের বর্ণনা, নবীজি বলেন, আলা ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু কামা ইয়াখলাকুত তাওব, শোনো, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা হয়। বলেন, আমি একটা কাপড় যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন একটা কাপড় পরি, এই কাপড়টা ময়লা হবে কি হবে না? 1 সপ্তাহ একটা কাপড় পরলে সেই কাপড় ময়লা হবে কি হবে না? হবে। তো নবীজি বললেন, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমান যে আছে, এই ঈমানটাও পুরাতন আর ময়লা হয়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কাপড় যদি ময়লা হয়, কাপড় পরিষ্কারের সিস্টেম আমাদের জানা আছে। কাপড় যদি ময়লা হয়, কাপড় পরিষ্কারের পদ্ধতি আমাদের জানা আছে। কিন্তু আমাদের ঈমান যদি ময়লা হয়ে যায়, ঈমান যদি অপরিষ্কার হয়ে যায়, ঈমানকে কিভাবে পরিষ্কার করব? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, শোনো, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে একবার সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করতে পারে, ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানের ময়লাগুলা পরিষ্কার করে তোমাদের ঈমানটাকে আল্লাহ স্বচ্ছ বানায়া দিবেন। তোমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের ঈমান, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে। বলেন কয়শো বার? নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন দুনিয়াতে 100 বার পড়বে। কি পড়বে? নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সাথে একবার সবাই পড়েন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি,
তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। নবী বলেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই ছোট্ট একটা জিকির বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, 6405 নম্বর হাদিস। নবীজি বলেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই ছোট্ট আমলটা করলে, জিকিরটা করলে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এটা অনেক বড় ফজিলতের হাদিস, কিন্তু আমাদের সময় লাগে খুব কম। আমরা চাইলে ছোট্ট একটা তাসবিহ নিজেদের সাথে হিসাবের সুবিধার্থে আমরা রাখি। আমরা ছোট্ট একটা তাসবিহের মাধ্যমে প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি চাইলে এই আমলটা করতে পারি কি পারি না? পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ করে আমরা দোকানে যাই, বাজারে যাই, হাট বাজারে যাই, যাওয়ার পথে রাস্তায় আমাদের কোনো কাজ থাকে না, ফেরার সময়ও রাস্তায় কোনো কাজ থাকে না। তো আমরা চাইলে বাজারে, দোকানে আসা যাওয়ার পথে রাস্তার সময়টাকে চাইলে কাজে লাগাইতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন। মা বোন যারা আছেন, আমাদের কথাগুলো শুনতেছেন, আমরা প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা ভাত রান্না করি। তো চুলার পারে বৈশা আমাদের তেমন কোনো কাজ থাকে না, বসে থাকি। অথবা টুকটাক হাতে কাজ করলেও আমাদের জবান, মুখের তেমন কোনো কাজ থাকে না। আমরা যখন পেঁয়াজ ছিলাই, রসুন ছিলাই, আটা ছিলাই, ওই সময়গুলোতেও আমাদের হাতের কাজ থাকে, চোখের কাজ থাকে, কিন্তু জিহ্বা, জবানের কোনো কাজ থাকে না। তো মা বোনেরা চাইলেও চুলার পারে বসে 100 বার প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি চাইলে এই আমলটা মা বোনরা করতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ আমরা সহ আমাদের মা বোন সবাইকে প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ, সময় পাইলে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। বলেন ইমানদারের 1 নম্বর গুণ, সময় পাইলে জিকির করবে কার? আল্লাহর জিকির করবে। জিকির সম্পর্কে 3টা কথা বললাম। কি জিকির করব? 2 নম্বর, জিকির করলে কি লাভ? এর মাঝখানে 2টা জিকিরের কথা আমরা সবাই শুনেছি। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব। 2 নম্বর, দিনে অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই 100 বার এই জিকিরের চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন, বলেন আমিন।